প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান এবং সুপ্রিয় দর্শক শ্রোতা আমাকে যারা দেখছেন এবং শুনছেন, ঢাকার পল্লবীতে শিশু রামিসার উপর যে বর্বরতা এবং নৃশংসতা হয়ে গেল, এইটির নিন্দা জানাবার কোনো ভাষা আমার জানা নেই। আসলে আমাদের কারোই জানা নেই। হিউম্যান ল্যাঙ্গুয়েজ যথেষ্ট না এমন বর্বরতার নিন্দা জানানো কিংবা দুঃখ প্রকাশ করবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো। প্রিয় মহোদয়, আপনি রামিসাদের বাসায় গিয়েছিলেন তার মা বাবাকে সান্ত্বনা দেবার জন্য। আই থ্যাংক ইউ ফর দ্যাট। এটি একটি ছোট্ট পদক্ষেপ আপনি নিয়েছিলেন, মানবিক পদক্ষেপ। আপনি না গেলেও পারতেন, বাট গিয়েছেন। বিষয়টি ছোট হলেও এটির একটি অন্যরকম গুরুত্ব আছে, তাৎপর্য আছে। অল্প সময়ের জন্য হলেও শিশু রামিসার বিধ্বস্ত মা বাবা সান্ত্বনা পেয়েছিলেন যে রাষ্ট্রের প্রধান নির্বাহী খোদ প্রধানমন্ত্রী তাদের বাসায় সান্ত্বনা দেবার জন্য। সো আপনি ধন্যবাদ পাবার উপযুক্ত একটি কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি এরকম ছোট ছোট অনেক মানবিক কাজ করছেন, তো এই ভালো কাজগুলোর জন্য নিশ্চয়ই আপনি প্রশংসার দাবিদার। প্রশংসা আমরা করছি। আর আপনি তাদের আশ্বাস দিয়েছেন বিচারের, আর সব মহল থেকে, দেশের মানুষের সব পক্ষ থেকে দাবি উঠেছে স্পিড ট্রায়াল, যেটাকে বলি আমরা, দ্রুত বিচারের। কারণ এই জাতীয় খুন, ধর্ষণ বা এরকম সহিংস বিষয়গুলোর বিচারও প্রচলিত আইনেই হচ্ছিল। আর প্রচলিত আইনে একটি বিচার, একটি রায় হবার পর বছরের পর বছর চলে যায়, আপিল হয়, আপিলের আবার আপিল হয়, নানা প্রক্রিয়া পার হয়ে কয়েক বছর লেগে যায় একটি রায়ের চূড়ান্ত কার্যকারিতা দেখতে বা রায় বাস্তবায়ন দেখতে। অনেক সময় মানুষ বাঁচেও না অতদিন। তো এইটি গ্রহণযোগ্য না। আর এইসব কারণেই এরকম সহিংস ঘটনা, এরকম বর্বরতা, নৃশংসতা থামছে না বছরের পর বছর। কারণ মানুষও এগুলো জানে যে বছরের পর বছর লাগবে, এগুলো কোনো ব্যাপার না। সো যাদের অপরাধ করবার তারা করে যাচ্ছে। তাই যারা দাবি করছেন স্পিড ট্রায়ালের, আমি জানি কোনো কোনো মহল থেকে সেটির বিরোধিতা করা হবে। বিশেষভাবে সুশীল সমাজ বলবেন যে জাস্টিস হারিড, জাস্টিস বেরিড, অর্থাৎ খুব তাড়াতাড়ি বিচার করলে ন্যায় বিচার পাওয়া যায় না, বিচারকে কবরস্থ করা হয়। সুশীলরা এগুলো বলবেন, মানছি। কিন্তু পাশাপাশি এটিও তো মানতে হবে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার যদি দীর্ঘায়িত করা হয়, বিচারকে অস্বীকারী করা হয়, বিচার হয় না, না হলে এত দেরি করে হয় যে মানুষ সেইটির ইম্প্যাক্ট, সেইটির ফলাফল বুঝতে পারে না, ফলে অপরাধগুলো কমে না, বাড়তেই থাকে। তো যারা স্পিড ট্রায়াল চাইছেন এই বিষয়ে, আমি তাদের সঙ্গে শতভাগ একমত। আসছে অধিবেশনে সংসদের দ্রুততম সময়ে দরকার হলে আইন পরিবর্তন করতে হবে। আইন পরিবর্তন করে স্পিড ট্রায়ালের আওতায় আনতে হবে জাতীয় বর্বর, নৃশংস, ঘৃণার্য অপরাধগুলোর মাত্রা কমাবার জন্যে স্পিড ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। 3 মাস সময়ের মধ্যে এই অপরাধগুলোর বিচার হতে হবে। এর মধ্যে আপিল থেকে শুরু করে যা কিছু আছে সব এমনভাবে স্ট্রাকচার করতে হবে যাতে করে 3 মাস সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়। এবং প্রচলিত শাস্তিগুলো যথেষ্ট না, এমনকি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, সেটিও আর এখন কাজ করছে না। এই বিষয়ে একটি রাস্তা খোলা আছে, ফায়ারিং স্কোয়াড। এই জাতীয় অপরাধে লিপ্ত অপরাধীদের সোজা ফায়ারিং স্কোয়াডে পাঠাতে হবে এবং সেইটি টিভিতে প্রচার করবার দরকার নেই, কারণ আমরা একটি নৃশংস কাজ টিভিতে প্রচার করা যাবে না। বাট চাইলে যারা দেখতে চান, আগ্রহী মানুষ, তারা দেখতে পারেন, কারণ সকলে হয়তো এই দৃশ্য সহ্য করতে পারবে না। সাহসী মানুষেরা চাইলে যাতে দেখতে পারেন সেই সুবিধা রাখতে হবে। এবং ফায়ারিং স্কোয়াড ইজ দ্য অনলি ফর্ম অফ পানিশমেন্ট। আর কিছুই কাজ করবে না। যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, এগুলো এখন খুবই ক্লিশেই হয়ে গেছে, সেকেলে হয়ে গেছে, বহুল চর্চিত। এগুলো কি কেউ আর ভয় পাচ্ছে না। তাহলে সোজা ফায়ারিং স্কোয়াডে পাঠাতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং রামিসার হত্যাকারী এবং ধর্ষণকারী সোহেলকে দিয়ে শুরু করতে হবে এই কাজটি, তাকে দিয়ে বিসমিল্লাহ করতে হবে। এবং ভবিষ্যতে এভাবেই চলবে বিষয়টি, কোনো ব্যত্যয় ঘটবে না। শিশু এবং নারীরা কেউ আর দেশে এখন নিরাপদ না। যারা প্যারেন্টস আছেন, অভিভাবক আছেন, তাদের বাচ্চাদের নিয়ে অনিরাপত্তা দেখা দিয়েছে। কেউ কাউকে আমরা বিশ্বাস করতে চাচ্ছি না, পারছি না। নিকটাত্মীয়দের মানুষ সন্দেহের চোখে দেখছে, কারণ কার থেকে কোন বিপদ ঘটে যায়, কোন পরিবারের শিশু কিংবা নারী ভিকটিম হন কার হাতে, কখন,
সেটি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আর একটি সমাজ যখন এই অবস্থায় চলে যায়, তার মানে সমাজ ভেঙে পড়েছে, নৈতিকভাবে মানবিকভাবে সমাজ ভেঙে পড়েছে। তো ভেঙে পড়া একটি সমাজ, আর সেই সমাজের বাসিন্দা আমরা সবাই। সো এটি দুঃখজনক, খুব খুব দুঃখজনক। মানুষ মানুষের উপর আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছে। আর এই যখন ঘটনা যে আমরা আত্মীয়দেরও সন্দেহের চোখে দেখব, পাশের বাসার মানুষকে সন্দেহ করব, কাউকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারবো না, এমনভাবে মানুষ আসলে বাস করতে পারে না। কারণ মানুষের বেসিক যে বিষয়গুলো আছে মানুষের মধ্যে, মৌলিক মানবিক গুণাবলী বৈশিষ্ট্য, জেনেটিক্যালি আমরা বায়োলজিক্যালি যে বৈশিষ্ট্যগুলো পেয়ে এসেছি, সাধারণ বৈশিষ্ট্য, এর মধ্যে কিন্তু বিশ্বাস, আস্থা, ভালোবাসা, সহমর্মিতা, মানবিকতা এই বিষয়গুলো আছে। কাজে বিশ্বাসের মতো বড় একটি অনুষঙ্গকে বাদ দিয়েই চলতে হবে, এখন আমাদের চলতে হচ্ছে ইতিমধ্যে। তো এইটি দুঃখজনক, কোনোভাবে এটি হতে দেওয়া যাবে না, এবং বহু সময় লাগবে। এই যে ট্রমার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, পুরো জাতি ট্রমাটিক ফিল করছে এখন এই রামিসার এই মৃত্যুকাণ্ড এবং ধর্ষণকাণ্ডে। এটি অবিশ্বাস্য এবং অগ্রহণযোগ্য। আমি একজন বাবা হয়ে আমি তো এটি সহ্য করতে পারি না। প্রিয় প্রধানমন্ত্রী, আপনিও আপনার বাবার জায়গা থেকে বাবার মন নিয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, সেটি দেখেছি, প্রশংসা করি। তো আমিও একজন বাবা, তো আমার সন্তানের প্রতি যদি এমন কিছু ঘটে যেত, আমি কি করতাম? আমি তো কোনো কিছুর ধার ধারতে পারতাম কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করতাম, যে কোনো মানুষ এটি করবে। কারণ যখন তার নিজের উপর, তার পরিবারের উপর, তার প্রিয় সন্তানের উপর এমন বর্বরতা, এমন নৃশংসতা, এমন সহিংসতা ঘটবে, তখন কেউ আর আইনের প্রতি শ্রদ্ধা রাখতে পারবে না। আবার যেখানে কিনা আইন খুবই দীর্ঘসূত্রতা আছে, আইনের ভয়াবহ রকমের দীর্ঘসূত্রী একটি ব্যাপার। তাই সব কিছু মিলিয়ে প্রথমে স্পিড ট্রায়ালের আওতায় আনতে হবে এই জাতীয় বিচারগুলোকে। খুন এবং ধর্ষণ, নারী এবং শিশু নির্যাতনের বিষয়গুলোকে স্পিড ট্রায়ালের আওতায় আনতে হবে, দ্রুত বিচার আদালতের আওতায় আনতে হবে। 3 মাসের মধ্যে বিষয়গুলো ঘটে যেতে হবে, এবং এই অপরাধগুলোর শাস্তি হবে প্রচলিত শাস্তির ব্যবস্থা না, ফায়ারিং স্কোয়াডে দিতে হবে, ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে এই নৃশংস অমানবিক মানুষগুলোকে। কেউ কেউ বলবেন এটি একটি নৃশংস কাজ, সভ্য দেশগুলোতে এগুলো ঘটে না। প্রত্যেক দেশের স্থানকাল পাত্রভেদে আইন, নিয়ম কানুন, সামাজিক প্রথা অনেক কিছুই ভিন্নতা আছে। যেমন সিঙ্গাপুর একটি অ্যাডভান্সড কান্ট্রি বলে গণ্য হয়, আর সিঙ্গাপুরকে কেউ অসভ্য দেশ বলে না। সিঙ্গাপুরেও কিন্তু অপরাধ প্রবণতা দমাবার জন্যে আইনের কঠোর কিছু প্রয়োগ আছে। সম্প্রতি আমরা দেখলাম প্রাইমারি স্কুলের বাচ্চাদের হুইপিংয়ের ব্যবস্থা করেছে সরকার, অর্থাৎ বেত্রাঘাত করতে হবে। খুব বেশি না, 3, 4 বা 5টি বেত মারা হবে। কেন? সহপাঠীদের কিংবা স্কুলের অন্য বাচ্চাদের কোনো বাচ্চা যদি সাইবার বুলিং করে, এবং সাইবার বুলিং একটি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। অনেক বাচ্চা খুবই ট্রমাটাইজড হয়ে যায়, তারা ভয়াবহ রকমের মানসিক সমস্যায় পড়ছে সাইবার বুলিংয়ের কারণে। তো সেইটি দমন করবার জন্য স্কুলের বাচ্চাদের বেত্রাঘাতের ব্যবস্থা করেছে সিঙ্গাপুর। তো সারা বিশ্ব এটির নিন্দা করলে কোনো লাভ নাই। সিঙ্গাপুরের আইন, সিঙ্গাপুরের সরকার এই জায়গা থেকে সরে আসবে না। এছাড়াও আরও বহু বছর আগে থেকেই অন্যান্য অপরাধের জন্য কিন্তু সিঙ্গাপুরে হুইপিংয়ের ব্যবস্থা আছে, বেত্রাঘাত করবার ব্যবস্থা আছে। জেলের পাশাপাশি, জরিমানার পাশাপাশি বেত্রাঘাত করা হয় অপরাধের উপর নির্ভর করে কোন ধরনের অপরাধ। তো সিঙ্গাপুর কারো কথা শুনেনি, বিশ্ব চেঁচালেও লাভ হবে না। আর সিঙ্গাপুর তাতে করে ভালো আছে। 2-1 লোকের প্রতি যদি আপাত দৃষ্টিতে মনে হয় যে এই শাস্তি অমানবিক হতে পারে, সামান্য একটি অমানবিক কাজ করে যদি পুরো সমাজকে আমরা ভালো রাখতে পারি, নিরাপদে রাখতে পারি, সেফ রাখতে পারি, সেটি করতে হবে আমাদের। সামটাইমস উই হ্যাভ টু ব্রেক দ্য ল টু সেভ দ্য ল ইন আ গ্রেটার সেন্স। তাই এর কোনো বিকল্প নেই। যে যত কথাই বলুক, নৃশংস আমাদের হতেই হবে, কিছুটা অমানবিক আমাদের হতেই হবে, প্রচলিত নর্মের বাইরে আমাদের যেতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। তো প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রিয় দর্শক শ্রোতা, আমাকে যারা দেখছিলেন এবং এতক্ষণ সহ্য করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবার কথা হবে অন্য কোনো বিষয়ে।